আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো ব্লগার ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলের HTML ট্যাগ, গুগল অ্যানালিটিক এবং গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এটা খুবই ইম্পর্টেন্ট। গুগল সার্চ কনসোলে আপনি HTML ট্যাগ এবং গুগল অ্যানালিটিক এবং গুগল ম্যাপের অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটা ক্রিয়েট করলে কি হবে, আপনার গুগল সার্চ কনসোলে যদি এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা থাকে তাহলে আপনার পোস্ট এবং আপনার ওয়েবসাইটগুলো আপনাদের গুগলের টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে এবং টপ র্যাঙ্কিংয়ে নিতে এটা আপনার অপরিসীম ভূমিকা পালন করে। তো এখানে আমরা যদি অনলাইনের এরকম ব্লগ সাইট অথবা ওয়ার্ডপ্রেস থেকে আমরা অনলাইনে ইনকাম করতে চাই তাহলে এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে। তো এই টিউটোরিয়ালটা আমি ফুল এই এক ভিডিওতে কভার করব। আর আপনারা ঘরে বসেই কিভাবে আপনাদের ওয়েবসাইটগুলো আপনারা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের ওয়েবসাইট এবং আপনাদের যে পোস্টগুলো আছে টপ র্যাঙ্কিংয়ে নিতে পারবেন, সেই প্রসেসগুলো আমি এখানে দেখাবো। তো ইতিপূর্বে আমি একটা টিউটোরিয়াল করেছিলাম, আমি আপনাকে সেটা একটু নলেজ দেই। এই যে এটা মার্কেটিং ছাড়া এক্সট্রা আনলিমিটেড আর্নিং, অর্থাৎ এই যে টিউটোরিয়ালটা এটা আমি 3 ঘন্টা আগে দিয়েছি। তো এই টিউটোরিয়ালটা দেখে নেবেন। তো এই টিউটোরিয়ালেও আমি গুগলের সেটিংটা বুঝেছি, ওই সেটিংয়ের পরে আপনাকে এই সেটিংগুলো এখানে জানতে হবে। তো পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। এখন এটা এই জন্য জরুরি, আপনাদের গুগল সার্চ কনসোল যদি আপনি এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন তাহলে আপনার পোস্টগুলো এবং আপনার ইন্ডেক্সগুলো এবং আপনি যেই কাজই করবেন পোস্টে, আপনার প্রতিনিয়ত পোস্টগুলো আপনার টপ র্যাঙ্কিংয়ে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। তো এটা করার জন্য আমাদের একটি ওয়েবসাইট লাগবে। তো আমরা একটা ওয়েবসাইটে আসলাম। এখানে আমার একটি ওয়েবসাইট এরকম ক্রিয়েট করার পর আপনারা এরকম ওয়েবসাইটের নিচের দিকে দেখবেন সেটিং নামে একটি অপশন আছে। জাস্ট আমরা এই সেটিংয়ে ক্লিক করব। এই সেটিংয়ে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসব। এই নিচের দিকে স্ক্রল করলেই আমরা কিন্তু নিচের এই অপশনে গুগল সার্চ কনসোল নামে একটা অপশন পাবো। জাস্ট এটা আমরা এখানে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর আমাদের সামনে এই গুগল সার্চ কনসোলের যে হোম পেজটা এটা আমাদের আসবে। এখন এই প্রপার্টিতে আপনি খেয়াল করবেন আমরা কোন ওয়েবসাইটের জন্য আমরা আমাদের এই যে এগুলো করতে যাচ্ছি, অর্থাৎ গুগল সার্চ কনসোলের কোন প্রপার্টির জন্য HTML ট্যাগ, গুগল অ্যানালাইটিক এবং গুগল ট্যাগ ম্যানেজার এই অ্যাকাউন্টগুলো তৈরি করতে চাচ্ছি। তো এখন এখানে আমরা এই প্রপার্টিতে খেয়াল করে নেব। এখানে আপনাদের অনেক ধরনের প্রপার্টি থাকতে পারে, সো আপনার যেটা সেটা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখার পর সর্বপ্রথম এখানে আপনারা দেখবেন যে আপনার সাইট ম্যাপটা এখানে সাকসেস আছে কি না। আমরা এই সাইট ম্যাপে ক্লিক করলাম। আমি এই প্রপার্টি ক্লিক করার পর আমি যাব এই সাইট ম্যাপ। এই সাইট ম্যাপে যাওয়ার পর দেখবেন যে এইরকম আপনার সাকসেস দেখাবে। তো যখন আপনার সাকসেস দেখাবে তখন এই বাকি কাজগুলো আপনি করবেন। তো এখন আমরা যে কাজটা করব সেটার জন্য আমরা যাব এই সেটিংয়ে, অর্থাৎ এই যে আমাদের গুগল সার্চ কনসোল যে হোম পেজ, এই হোম পেজে আগে আমরা প্রপার্টি এটাকে দেখব আমাদের কোন প্রপার্টিতে নিতে চাচ্ছি। এরপর আমরা সাইট ম্যাপটা দেখব এখানে সাকসেস আছে কিনা, দেন আমরা এই সেটিংয়ে আসব। এই সেটিংয়ে আসার পর আমাদেরকে যেই কাজটা করতে হবে, এই যে আমরা যে বিষয়বস্তুগুলো লিখেছি HTML ট্যাগ এবং গুগল অ্যানালিটিক এবং গুগল ট্যাগ ম্যানেজার, আমরা জাস্ট এই কাজগুলো এখানে করব। তো এখন এই সেটিংয়ে আসার পর আমরা কোথায় আসব, এবং উপরে দেখেন অনারশিপ ভেরিফিকেশন। তো আমরা আসবো কোথায়, এই অনারশিপ ভেরিফিকেশন। দেখেন এখানে একটা সবুজ টিক দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ফুল কাজ হয় নাই। আমরা যদি এইখানে ক্লিক করি এরতে এখন দেখেন আমাদের শুধু একটাই সাকসেসফুল হয়েছে ভেরিফাইড, আর বাকি যেগুলো কিন্তু আমাদের একটাও সাকসেস না। তো এগুলো আমাদের কাজ করতে হবে। এখানে দেখেন এখানে কিন্তু 5টা আছে, অথচ আমি এখানে বলছি 3টা। তো এর পার্থক্য হলো এই 3টা হলো আমাদের ব্লগারের জন্য, আর এখানে যে 5টা দেখাচ্ছে অর্থাৎ HTML ফাইল এবং আপনাদের নিচে যদি দেখেন যে ডোমেইন নেম প্রোভাইডার, এগুলো হলো আপনাদের ওয়ার্ডপ্রেসের জন্য, আর ব্লগারের জন্য হলো HTML ট্যাগ, গুগল অ্যানালিটিক এবং গুগল ট্যাগ ম্যানেজার। এই 3টা আমরা করে দেখাবো। আর এই 2টা হলো আপনাদের ওয়ার্ডপ্রেসের জন্য, যখন আমি ওয়ার্ডপ্রেস বুঝাবো ওই 2টা আমি বুঝাবো। তো এখন আমাদেরকে এই 3টা কাজ এখানে করতে হবে, অর্থাৎ এই 3টে অ্যাকাউন্ট এখানে আমাদের ক্রিয়েট করতে হবে।
তো এটা আমরা কেন করব আমি ইতিপূর্বে বলছি এবং আরও মানে খুব গুরুত্ব সহকারে বলতেছি যে এতে যদি আপনি না করেন আপনার কিন্তু ইন্ডেক্স এবং আপনার পোস্টগুলো গুগল টপ র্যাঙ্কিংয়ে আসবে না। তো আপনার যদি অ্যাকচুয়ালি ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান অর্গানিক উপায়ে হোক আর আপনার মার্কেটিং করে হোক যে কোনো উপায় হোক আপনার এইগুলোকে আপনার লাগবেই। আর এইগুলো করলে আপনার অর্গানিক উপায়ে আপনার ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে খুব সহজেই পেয়ে যাবেন, অর্থাৎ আপনাকে খুব একটা মার্কেটিং করতে হবে না। আপনি বসে বসেই যদি এই কাজগুলো করেন আপনার ভিজিটরগুলো আপনার ওয়েবসাইট খুঁজে খুঁজে আপনাকে এইরকম চলে আসবে। তো আমি এখন মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এখন HTML ট্যাগ, এটার এই পাশে দেখেন একটি অ্যারো আছে, তো এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর দেখেন এখানে কপি নামে একটা অপশন পাচ্ছেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে ইমেল কোনটাতে করতেছেন সেটা খেয়াল রাখবেন। যে ইমেলে এই প্রপার্টিটা আছে সেই ইমেলটা আপনি এখানে লগ ইন করে নেবেন। তো আমি এই ইমেল দিয়ে করতে চাচ্ছি, এই জন্য আমি এই প্রপার্টিটা এখানে ওপেন করলাম। এখন এখানে আসার পর আপনার জাস্ট এই যে কপি নামে অপশন আছে না, জাস্ট এই কপিতে ক্লিক করবেন। এই কপিতে ক্লিক করার পর এখন এটা আমরা কোথায় বসাবো, এই দেখেন এখানে লেখা আছে হেড ট্যাগ, অর্থাৎ এটা আমাদের হেড ট্যাগে বসাতে হবে। তাহলে আমরা একটু এখানে আসি। আবার এখানে আসার পর আমরা এইখান থেকে আমাদের যে লেআউটের পাশেই এখানে থিম নামে একটি অপশন আছে, এই থিমে আসব। এই থিমে আসার পর দেখেন এখানে কাস্টমাইজ নামে একটি অপশন আছে, আমরা এয়ারতে ক্লিক করব। তো এইটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি এই ফাইলটাকে ব্যাকআপ করে নেবেন। এই ব্যাকআপ করে আপনি এটাকে কোথায় ডাউনলোড করবেন সেই লোকেশন লিখে দিবেন। তাহলে কি হবে, আপনার মূল ফাইলটা অক্ষত থাকবে। কারণ এই HTML কোডে আমরা যদি নতুন কোনো কোড বসাতে যাই, যদি আপনার 19-20 হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা 19-20 হয়ে যাবে এবং যে কোনো সময় ডিসকানেক্ট বা অন্য ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো যেহেতু এই ওয়েবসাইটটা আপনার ক্ষতি না হয় সেইগুলো কী করবেন, এই ব্যাকআপ থেকে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন আপনার HTML কোডটা। তো এখন আমরা যেটা করব সেটার জন্য হলো আমরা এই অ্যারোতে ক্লিক করব, দেন আমরা এডিট HTML ক্লিক করব। এই এডিট HTML ক্লিক করলে এখানে আমরা একটা বিশাল কোড পাবো। তোরার পর এখান থেকে আমরা এই বিশাল কোডের মাঝে আমাদের হেড ট্যাগটা খুঁজে বের করতে হবে। এটা নর্মালি 4 থেকে 5-এর মধ্যে থাকে। আমরা যদি এই 4-এর দিকে খেয়াল করি দেখেন হেড ট্যাগ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা 2টা বার ইন্টার দেব। তো ইন্টার দিয়ে এই যে এখান থেকে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম, এটা আমি আবার কপি করি, কপি করে আমরা এখানে এসে হেড ট্যাগের নিচে 2বার ইন্টার দিয়ে এটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে জাস্ট আমরা এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এটা আমাদের এখানে সাকসেসফুল দেখাবে। এটা সাকসেসফুল দেখানোর পর আমরা আমাদের অনারশিপ গুগল সার্চ কনসোল এখানে আসব। এখানে আসার পর HTML ট্যাগ, এখন এই যে ভেরিফাই আছে এটাকে আমরা ভেরিফাই করে দেব। এটা ভেরিফাই ক্লিক করলে এটা আমাদের সামথিং এর মধ্যে এটা আমাদের ভেরিফাই হয়ে যাবে, এই যে ভেরিফাই কমপ্লিট। তো এখন দেখেন এই যে HTML ট্যাগ ভেরিফাই হয়ে গেল, সাকসেসফুল ভেরিফাইড। তাহলে এখানে আমাদের HTML ট্যাগ হলো। এখন আমরা যেটা করব সেটা হলো গুগল অ্যানালাইটিক। আমরা এখন এই গুগল অ্যানালাইটিকের এইখানে এই যে অ্যারোটা আছে ডান দিকে এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এটা আমাদের ভেরিফাই করতে হবে কখন, আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর। এখন আমরা এই গুগল অ্যানালাইটিক এটার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব আর এখানে লিখে দেবো আমরা গুগল অ্যানালাইটিক, GOOGLE গুগল অ্যানালাইটিক লিখে আমরা জাস্ট ইন্টার দেব। তো ইন্টার দিলে আমাদের যে প্রথম যে অপশনটা গুগল অ্যানালাইটিক টুলস অ্যান্ড সলিউশন ফর ইউর বিজনেস, জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে দেখেন 2টা অপশন আছে, গেট স্টার্ট রেডি, আবার উপরে একটা আছে গেট স্টার্ট রেডি। তো আপনারা যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারেন। সো আমি এখানে করলাম গেট স্টার্টেড রেডি। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে অ্যানালাইটিকের যে হোম পেজটা, এই হোম পেজটা এখানে আসবে। তো আসার পর এটা দেখেন এখানে 1 2 3 4 5 এই 5টা ফর্ম এখানে আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে আমরা 1 নম্বরে আছি অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো এখানে অ্যাকাউন্ট ডিটেলসে এখানে বলছে যে যার নামটা আছে অ্যাকাউন্ট নেম, সেই অ্যাকাউন্ট নেমটা দিতে হবে। এখানে আপনার নামও দিতে পারেন অথবা আপনাদের ব্লগে যে নামটা আছে সেই নামটাও দিতে পারেন অথবা যে কোনো নাম দিয়ে এখানে আপনি প্রোভাইড করতে পারেন। সো আমি আমার ব্লগের নামটা দিচ্ছি PROTHOM, প্রথম খবর, KHOBOR, এটাই দিলাম। তাহলে এখানে আমি নামটা দিলাম। এরপর নিচে এই যে আপনাদের গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে জাস্ট আপনি এই নেক্সটে ক্লিক করবেন আর এগুলো ক্লিক করা থাকবে।
জাস্ট আপনি এই নেক্সটে ক্লিক করবেন। এখানে নামটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম, দেখেন 1 নাম্বারটা আমার কমপ্লিট, আমাদের 2 নাম্বারটা চলে আসলো। এখানে প্রপার্টি ক্রিয়েশন অর্থাৎ প্রপার্টি ডিটেলস, এখন আমাদের প্রপার্টির নামটি দিতে হবে। তো আমাদের প্রপার্টির নামটি হলো ওইটাই, প্রথম খবর PROTHOM, প্রথম KHOBR বর। এখন প্রপার্টি কোনটা, এই যে আপনাদের ওয়েবসাইটে এখানে আসবেন, এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন এই যে আপনাদের প্রপার্টিতে কোন নামটা দেওয়া আছে, এই নামটা হলো অর্থাৎ আপনাদের প্রথম যে ইউজার নেম সেটি হলো প্রপার্টি নাম, এই নামটা এখানে আপনি দিয়ে দিবেন। আমরা অ্যানালাইসিসে আসি, এই প্রপার্টির নামটা এখানে দিয়ে দেবেন। এখন এরপরে দেখেন এখানে অ্যারো একটা চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ইউনাইটেড স্টেট লেখা আছে, জাস্ট আপনি যে দেশের বিলং অর্থাৎ যে দেশে আপনি বসবাস করেন সেই দেশটা দিয়ে দেবেন। সো আমি বাংলাদেশে, এই জন্য আমি বাংলাদেশটা দিয়ে দিচ্ছি। আর এখানে কারেন্সি, এখানে বাংলাদেশের কারেন্সি হলো টাকার, এই জন্য আমরা বাংলাদেশের কারেন্সিটা দিয়ে দেবো, বাংলাদেশি টাকা। তো এখন দেওয়ার পর আমাদের প্রপার্টি বাংলাদেশি জোন এবং কারেন্সি বাংলাদেশের টাকা দেওয়ার পর আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করব, তাহলে এই দুইটা আমাদের কমপ্লিট। এরপর হলো বিজনেস ডিটেলস, এখানে আমাদের সিলেক্ট ওয়ান, আমাদের যে কোনো একটা কিছু এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের প্রপার্টিটা কী রিলেটেড। যেহেতু আমার এই প্রপার্টিটা হলো নিউজ রিলেটেড, এখানে আমি দেখব যে এইটা নিউজ জাতীয় কোনো কিছু পাই কি না, এখানে নিউজ আছে। যদি আপনাদের প্রপার্টিটা ওই ধরনের কিছু না পান তাহলে আপনারা এরকম আদার বিজনেস অ্যাক্টিভিটি এটা দিয়ে দেবেন। সো আমার যেহেতু এটা নিউজ রিলেটেড আমি পাচ্ছি, এই জন্য আমি এটা দিচ্ছি। আর আপনাদের সাথে যদি এই নিউজটা না মিলে তাহলে আপনি আদার প্রপার্টি দিয়ে দেবেন। তারপরে একটা বলা হয়েছে আমাদের এই বিজনেস সাইজটা কীরকম, এখানে স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, ভেরি লার্জ আছে। সো এখান থেকে আমি মিডিয়ামে ক্লিক করলাম এবং এটাকে নেক্সট ক্লিক করলাম। তো নেক্সট ক্লিক করলে দেখেন এখানে আমার এই 3টে হয়ে গেল। এখন বিজনেস অবজেক্টিভ, এখানে এই যেহেতু এটা আমার নিউজ রিলেটেড, এখন এটার সাথে আমি এই আমাদের ওয়েবসাইটটাতে কী কী মানে সার্ভিস নিতে যাচ্ছি, তো কোনটার সাথে আপনার যায় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি কী নিতে যাচ্ছি, এখান থেকে মনে করেন এখানে অনেকগুলোই আছে। এখন যদি আমরা এখানে দেখি ভিউ ইউজার এনগেজমেন্ট অ্যান্ড রিঅ্যাকশন, তো আমরা এই এনগেজমেন্ট অ্যান্ড রিঅ্যাকশন এটাই নেব, যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটে আমরা অডিয়েন্সগুলো রিঅ্যাকশন এবং এঙ্গেজমেন্ট চাচ্ছি, তাহলে আমরা এটা ক্লিক করে দেবো। এখানে আপনি যেটা খুশি সেটা ক্লিক করতে পারেন, এটা কোনো প্রবলেম নাই, তাও আপনার এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এখন দেখেন এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে দেখেন ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের দেশের নামটা দেব যে দেশে আমরা বসবাস করি। দেওয়ার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো ইচ্ছা করলে আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। পড়ার পর এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে আসবেন, এই নিচেরটাও এরকম আপনি ক্লিক করবেন, এই এটা পড়বেন, এরকম টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে অ্যাকসেপ্ট অপশনটা এরকম অ্যাক্টিভ হবে, জাস্ট এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করলে এটা অটোমেটিক রিলোড হবে, এই রিলোড হবে, রিলোড হয়ে আপনার এই পেজে আসবে। এই পেজে আসার পর এখন আপনি এই কোন প্ল্যাটফর্মের জন্য আপনার এই ভিজিটরগুলো নিতে যাচ্ছেন, এখানে দেখেন ওয়েব আছে, অ্যান্ড্রয়েড আছে এবং iOS অ্যাপ আছে। সো আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য নিব, আমরা এখানে ওয়েবসাইট ক্লিক করব। তো ওয়েবসাইট ক্লিক করার পর এখানে আপনাকে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, অর্থাৎ HTTP ছাড়া বাকি ওয়েবসাইট নেমটা এখানে দিতে হবে। সো আমি আমার ওয়েবসাইটে আসি, আসার পর এখান থেকে আমরা এই ভিউ ব্লগে আসি, ভিউ ব্লগে আসার পর আমরা জাস্ট এই মূল ওয়েবসাইটটা এখানে নেব, জাস্ট HTTP ওইটা ছাড়া জাস্ট আমরা কপি করব। কপি করে আমরা আমাদের প্রপার্টিতে আসব, গুগল অ্যানালিটিক, আমাদের এই অ্যানালিটিক ক্লিক করব। এখন এইখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমাদের ওয়েবসাইট নাম চাচ্ছে, সো আমাদের ওয়েবসাইটের নামটা আমরা দিয়ে দেব PROTHOM, প্রথম KHOBOR খবর। দেওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, উপরে দিকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ এই জিনিসটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমাদের এটা কাজ শুরু হয়ে যাবে, এখানে কিছু করতে হবে না। এই দেখেন লোডিং চলতেছে, এটা অটোমেটিকলি আমাদের রিডাইরেক্ট হয়ে চলে আসবে। এখন এই যে দেখেন একটা কোড আমরা পেয়েছি, এই কোডটাই আমাদের লাগবে। তো এখন এই কোডটা আমাদের কোথায় বসবে, দেখেন এটা আমাদের হেড থেকে বসবে, এই জন্য এটা আমাদেরকে কপি করতে হবে। এরা বলে দিচ্ছে কোথায় কোন ট্যাগটা বসবে, এই পাশে দেখেন হেড ট্যাগ, এই হেড ট্যাগে এটা আমাদের বসাতে হবে। আমরা এখানে কি করব, এই কপিতে ক্লিক করব। এই কপিতে ক্লিক করার পর আমরা আমাদের ব্লগে আসব, ব্লগে আসার পর আমরা আমাদের থিমে আসব, থিমে আসার পর
এখান থেকে এই যে অ্যারো, এখান থেকে কাস্টমাইজ, এখান থেকে এডিট HTML। তো এডিট HTML আসার পর আমরা এই হেডে আসব, এই যে হেডে এখানে এসে আমরা দুইবার ইন্টার দেব, ইন্টার দিয়ে এটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এই ডান পাশে আমরা এই সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করে এখানে প্রসেসিং হবে, এই প্রসেসিং হয়ে আমাদের এটা সাকসেসফুল দেখাবে। তো আমাদের এটা সাকসেসফুল হইল। এখন এটা হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে এটা আসবো পোর্টালে। এখন এই যে ভেরিফাই আছে, আমরা জাস্ট এই ভেরিফাই ক্লিক করব। এই ভেরিফাই ক্লিক করলে এটা আমাদের দেখেন ভেরিফাই কমপ্লিট, অর্থাৎ আমাদের HTML ট্যাগ সাকসেসফুল ভেরিফাইড এবং গুগল অ্যানালিটিক এখন যেটা করলাম সেটা আমাদের সাকসেসফুল ভেরিফাইড। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। এখানেও আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর HTML ফাইল এবং ডোমেইন নেম প্রোভাইডার এটা হলো ওয়ার্ডপ্রেসের জন্য। আমাদের করতে হবে মাঝখানেরটা গুগল ট্যাগ ম্যানেজার। আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলেই আমাদের আগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর আমাদের এখানে ভেরিফাই করতে হবে। সো এটা অ্যাকাউন্ট করার জন্য আমরা জাস্ট এগুলো কেটে দেই, যেগুলো আমাদের লাগবে না এগুলো আমরা কেটে দিই। এটাও লাগবে না, এটাও লাগবে না। এখন আমরা জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করি। এখন আমরা কি করব, ট্যাগ ম্যানেজার আমরা জাস্ট এখানে আমাদের এখান থেকে যদি দেখি তাহলে দেখব এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার, এইটা আমাদের সার্চ বারে লিখতে হবে। তো আমরা লিখে দিই গুগল ট্যাগ ম্যানেজার, GOOGLE গুগল ট্যাগ ট্যাগ ম্যানেজার, জাস্ট ইন্টার। এখন দেখেন সর্বপ্রথমই আমাদের গুগল ট্যাগ ম্যানেজার নামে ওই অপশনটা এখানে আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা লোডিং হবে, লোডিং হয়ে এই ট্যাগ ম্যানেজার হোম পেজটা এখানে আমাদের আসবে। তো এখন এই যে ট্যাগ ম্যানেজার আমাদের এইখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে কি করব, এই ক্রিয়েট এই অ্যাকাউন্টে ক্লিক করব। এই ক্রিয়েট এই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এখানে অ্যাকাউন্ট নাম দিতে বলবে। সো আমি একটা এখানে নাম দিই, আমার ওয়েবসাইটের নামটা এখানে দেই PROTHOM প্রথম খবর, KHOBR খবর। তো এটা কান্ট্রি আমাকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে যেহেতু আমরা বাংলাদেশি, জাস্ট আমি যেহেতু বাংলাদেশি সেটা আমি বাংলাদেশটাকে সিলেক্ট করব। যার যার দেশ, আপনার যদি ইন্ডিয়া হন তাহলে ইন্ডিয়া, আপনার নেপাল হলে নেপাল, ভুটান হলে ভুটান। সো যে দেশের আসে সেটা সিলেক্ট করবেন। করার পর এটাকে আপনি যে শেয়ার অ্যান্ড ডাটা এটা ক্লিক করবেন, অর্থাৎ আপনার ডাটাগুলো অটোমেটিক গুগলে সার্চ র্যাঙ্কিংয়ে আসবে, শেয়ার করে দেবে গুগল অটোমেটিকলি। তো এখন থেকে এই যে আমাদের এখানে আছে, এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে। ওই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের নাম দিতে হবে। এই ওয়েবসাইটটা আমি এখানে কপি করব, Ctrl+C কপি। আমরা এই ট্যাগ ম্যানেজারে আসবো, এখানে এটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটা আমাদের টার্গেট প্ল্যাটফর্ম, এটা আমাদের ওয়েবসাইট। আমরা অ্যান্ড্রয়েড বা অন্য কিছুর জন্য নিব না, আমরা নেব ওয়েবসাইটের জন্য। আমরা জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করব। এই ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এটা ইংলিশে থাকবে। আপনি যদি এখানে ভাষা চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন। তো এখন এখানে ইংলিশে ক্লিক করার পর এই নিচে দেখেন এখানে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নে ক্লিক করবেন। এই ক্লিক করার পর আপনি জাস্ট এই ইয়েজে ক্লিক করবেন। তো ইয়েজে ক্লিক করলে এটা আপনার সামনে এই লোডিং হচ্ছে, এটা লোডিং হয়ে আপনার সামনে এরকম আসবে। আসার পর দেখেন এখানে দুইটা কোড কিন্তু আমরা পেয়ে গেছি, এই উপরে একটা কোড এবং নিচে একটা কোড। এই দুইটা কোডই আমাদের ওয়েবসাইটে আমাদের বসাতে হবে। এই প্রথম যে কোডটা আছে এই কোডটা আমাদের হেড থেকে বসবে, অর্থাৎ এই যে উপরে লিখে দিয়েছি হেড ট্যাগ, এটা আমাদের হেড ট্যাগে বসবে। আমরা এটা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে এখানে আসব। যেহেতু আমাদের এটা আগে ট্যাগ দিয়েছি এই জন্য এটা আসে। তো এটা এখানে আসার পর এই যে আমাদের হেড ট্যাগ, এখানে আমরা দুইটা ইন্টার দিব। ইন্টার দিয়ে এখানে আমরা পেস্ট করব। এখন পেস্ট করার পর দেখেন এখানে একটা লাল যে অপশন আছে এই অপশনটা আপনাকে কাটতে হবে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, এখন যদি এটা সেভে দিই এটা কিন্তু নিবে না। দেখেন আমি দেখাই, এখন সেভে দিলাম, দেখেন এটা সে সাকসেসফুলি নিবে না, কারণ কি এই যে প্রবলেম দেখাচ্ছে। তো আমাদের এটা যদি আসে তখন আমরা কি করব, তখন এই যে এখানে আমাদের অ্যান্ডের পরে এল আছে, এই এলটা কাটতে হবে। এই কেটে লিখতে হবে AMP, এখানে আমরা কোলন দিতে হবে। AMP কোলন দিলাম, দেখেন লালটা কেটে গেছে। এখন যদি আমরা এখানে সেভ ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের সাকসেসফুলি সেভ নিবে। তো দেখেন এটা আমাদের এখন এই সাকসেসফুলি সেভ নিছে। এখন আমরা আমাদের আবার যে গুগল ট্যাগ ম্যানেজার এখানে আসব। এখানে আসার পর দেখেন এই নিচেরটা আমাদের নিতে হবে, আর এটা কোথায় বসবে, বডি ট্যাগে। তো আমরা এখানে এটা কপি করব। কপি করার পর আমরা আমাদের গুগলে আসব, আমাদের ব্লগার আসার পর এইখানে যে কোনো জায়গায় আমরা একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে কন্ট্রোল থেকে অ্যাপ ক্লিক করব। অ্যাপ ক্লিক করে এখানে আমরা লিখে দেব বডি। তো বডি লিখে দিলে
এই আমাদের সামনে এই বডি লিখে দিলে এবং যদি আমরা এখানে ইন্টার দেই এই বডি যে অপশনটা এখানে এটা চলে আসবে। তো এখন আমরা জাস্ট এই বডি যে আছে এইখান থেকে আমরা এখানে দুইটা ইন্টার দেব, ইন্টার দিয়ে আমরা জাস্ট এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এটা আমাদের সাকসেসফুলি এখানে সেভ দেখাবে। দেখানোর পর আমরা আমাদের যেই এটা আছে আমাদের গুগল সার্চ কনসোল এখানে আসবো, এই যে গুগল ট্যাগ ম্যানেজার। এখন আমরা এই ভেরিফাই ক্লিক করব। এই ভেরিফাই ক্লিক করলে এটা সামথিং আপনি কিছু সময় নিয়ে এই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এটাও সাকসেসফুলি আমাদের ভেরিফাইড। এখন এই যে আমরা এগুলো ভেরিফাইড করলাম, এখন এই যে আমাদের যে ওয়েবসাইট আছে এখান থেকে আমরা যেটাই পোস্ট করব এটা আমাদের গুগলের সার্চে একদম টপ লিস্টে নিয়ে যাওয়ার জন্য আপনার 90 থেকে 95% হেল্প করবে। এবং আপনারা যখন এখানে আরেকটা জিনিস দেখাই, আমরা যখন এখানে আমাদের এই সেটিং থেকে গুগল সার্চ কনসোলে আসব, আমরা নিচের দিকে আসি গুগল সার্চ কনসোল। এখন এখান থেকে যখন আমরা আমাদের সাইট ম্যাপ এবং আমাদের এই রকম সাইটগুলো আমরা ইন্ডেক্সিং করব, তো ইন্ডেক্সিং করার জন্য আমাদের কিন্তু সার্চ করবে। আমরা যখন এই যে ইউআরএল প্রিফিক্সে আসব ইনফেকশন, যখন আমরা আমাদের এখানে যেরকম একটা দিয়ে আমরা এটা সার্চ করব তখন কিন্তু আমাদের এই লাইভ টেস্ট দেখালে আমরা যে কীরকম আসবে এগুলো আমাদের দ্রুত ইন্ডেক্সিংয়ের জন্য সাহায্য করবে, যেই কাজটা আমরা করে নিছি। তো এই কাজটা তো আমি এখন করলাম, তো এটা আমাদের হয়তো বা 5 থেকে 7 ঘন্টা বা এরপরে আমার এই যে পোস্ট এবং ইন্ডেক্সে যে লাইভগুলো আমার এটা খুব দ্রুত কাজ করবে। তো এইভাবে যদি আমরা আমাদের এই প্রত্যেকটা ওয়েবসাইট যেটা নিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যাই, অর্থাৎ আমরা ওয়েবসাইটটা কেন তৈরি করতেছি, ইনকাম করার জন্য। তো আমরা যেহেতু ইনকাম করার জন্য এই ওয়েবসাইটগুলো এত কষ্ট করে পোস্ট করি, এত কষ্ট করে বিভিন্ন অডিয়েন্স জোগাড় করি, তো এই কাজগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের এটা বৃথা যাবে। তো দেখেন এই যে আমাদের যে কোনো কিছু এখানে ইন্ডেক্সিংয়ের জন্য দিলে এগুলো খুব দ্রুত কাজ করবে আর কি। তো এটা আপনার এইটাই হলো এই সেটিংয়ের। এখান থেকে যদি আমরা এই অনার ভেরিফিকেশনটা করি, এই প্রত্যেকটা যেটা করলাম এটা করলে আমাদের সার্চ রেজাল্টে এটা খুব দ্রুত পৌঁছাবে। আমাদের ইন্ডেক্সিং হোক, আমাদের যদি এরকম সাইট ম্যাপ হোক, সেগুলো আপনাদের প্রত্যেকটা এরকম সাকসেসফুল দেখাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল টিউটোরিয়াল কিভাবে আমরা আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের এরকম প্রত্যেকটা এরকম আমার যদি এখানে আসি সেটিংয়ে আমাদের অনার ভেরিফিকেশনগুলো, অর্থাৎ আমাদের HTML ট্যাগ, গুগল অ্যানালাইটিক এবং গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে সাকসেসফুলি আমরা ভেরিফাইড করতে পারি, পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি এই ধরনের কোনো এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট খোলা আছে, অবশ্যই স্বাচ্ছন্দ্যে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।